ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান আমি দেব যে ব্যবসাটা করলে পরেই তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা দিবে। সুবহানাল্লাহ। সেই ঈমানের কোয়ালিটির মধ্যে প্রথমটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বলেন, তোমরা বিশ্বাসীরা শুনো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়া আল্লাহর পথে ব্যয় করতে হবে। ঠিক কি না? এটা হচ্ছে মুমিনদের কোয়ালিটি। আমাকে বলা হয়েছে, একটা বিষয় দেওয়া হয়েছে যে মুমিনদের কিছু গুণ সম্পর্কে আলোচনা করতে। মুমিন যারা, মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে। আমরা সকলে ঈমান আনছি কি আনছি না? সকলে কালেমা পড়ছি কি পড়ছি না? সকলে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তখন বলছেন, যারা মুমিন, যারা ঈমান এনেছে, এই ব্যক্তিগুলি সফল কাম হয়ে গেছি। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কে কোরআনে কারিমে একটা সূরাই নাযিল করে আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সেই সূরাটা কি? 23 নম্বর সূরা, সূরা মুমিনুন। এটার প্রথম আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন। কাদ তাগিদ দিয়ে আল্লাহ পাক নিশ্চিতভাবে আল্লাহ পাক বলছেন তারা সফল কাম হয়ে গেছে। মাজির সেবা আল্লাহ পাক বলছেন সফল কাম হবে না হয়ে গেছে? হয়ে গেছে। সকলে বলেন কি হয়েছে? সফল কাম। মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা জানতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বললেন যারা ঈমান এনেছে তারাই কেবলমাত্র সফল কাম হয়েছে। এই আয়াতটি কখন নাযিল হলো? মক্কার জীবনে। এই সূরাটি, এই সূরার প্রথম 10টি আয়াত তখন নাযিল হলো মক্কার জীবনে, যখন নবীজির উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলতেছে। সাহাবায়ে কেরাম তাদের পায়ের নিচে যেন মাটি নাই। ঈমান আনার সাথে সাথে তাদের উপরে বিপদ আর মুসিবত ছেয়ে বসে। আমার বন্ধুগণ, ওই সময় যেন আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিয়া এই সূরাটি আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন হঠাৎ করে আল্লাহর রাসূল খুব বেশি ঘেমে গেলেন। ওমর জিজ্ঞেস করলেন, হে রাসূল কি হয়েছে? আল্লাহ পাকের রাসূল বললেন, এইমাত্র কেবল জিবরাইল আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত অবতীর্ণ করে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর বলে গেলেন, আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি এই সূরা মুমিনুনের 10টি আয়াতের আলোকে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা তার হিসাবে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা আল্লাহ পাকের খাঁটি মুমিন হিসাবে, আল্লাহ পাক যেইভাবে মুমিন চান সেইভাবে ঈমানদার হিসাবে, সেইভাবে মুমিন হিসাবে আল্লাহ পাক তুমি তোমার মুমিনদের খাতারে আমাদেরকে কবুল করে নাও। সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, একজন মুমিন বান্দা যখন ঈমান আনে, আল্লাহর প্রতি যখন ঈমান আনে, তার মধ্যেই অন্য ধরনের একটা চিন্তা চেতনা লালন করে, তার ভিতরে একটা সাহসিকতা তার ভিতরে কাজ করে, যে সে কাউকে আর ভয় পায় না। একজন ঈমানদার বান্দা আল্লাহর প্রতি ঈমান আনার পরে দুনিয়ার আর কোনো কিছুকে সে ভয় পায় না। ভয় করে কেবলমাত্র কারে? আওয়াজ দিয়া বলো কারে? আমার বন্ধুগণ,
সে জানে এই পৃথিবীতে যা কিছু ঘটে, আল্লাহর প্রতি ঈমান এমন আনায়াস, সে বুঝতে পেরেছে যে সে জানে এই পৃথিবীতে যা ঘটে সব কিছু কার পক্ষ থেকে হয়। আওয়াজ যা বলো, কার পক্ষ থেকে হয়? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক সবটা হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তখন সে আত্মসম্ভ্রম একটা এমনভাবে তার নিজের দিলের ভিতরে একটা ইমানি চেতনা লালন করে পৃথিবীর আর কারো কোনো হুঙ্কার, কোনো গর্জন, কারো থর্জন, কারো রক্তু চক্ষুকে ভয় করে এ জীবন পরিচালনা করে না, কেবলমাত্র ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে। ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, ইমান আনার মতো ইমান আনতে পরে, ইমান আনার মতো ইমান আনলে পরে সেই কোয়ালিটির মধ্যে আপনি পড়তে পারেন। আমার বন্ধুগণ, ইমান এনেছেন হযরতে বেলাল। কালো মানুষ, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, কৃতদাস হাবশি বিলাল ইমান এনেছেন আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে। যেই না ইমান এনেছেন, নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চলতেছে। এমন সময় তারা রশি লাগাইছে গলায়, পায়ে লাগাইছে রশি, বালুর মধ্যে উত্তপ্ত বালুর উপরে রশি দিয়ে টানতেছি, বুকের উপরে বড় পাথর চাপায় ধরে বলতেছে ঈমান ছাড়ার জন্য। কিন্তু বেলাল বলেন না, আমার জীবন চলে যাবে কিন্তু তারপরও আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। জবান দ্বারা এত নির্যাতন চলতেছে কিন্তু তারপরে শুধু আহাদ আহাদ বলে তিনি ঘোষণা দিয়েই যাচ্ছেন। সুবহানাল্লাহ বলো। অর্থাৎ ঈমান আনার পরে তার কাছে আর কোনো দুনিয়ার কারো শক্তি, কোনো কারো হুঙ্কার, কারো গর্জনকে ভয় করে সে দিন থেকে প্রস্ফুলিত হয় না, সে বিচ্যুতি হয় না, যে তার রবকে খুশি করার উদ্দেশ্যে তার জীবনের সব কিছু বিলীন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কারণ একজন মুমিন বান্দা যখন ঈমান আনে আল্লাহর উপরে ঈমান আনার পরেই তার একটা বিশ্বাস তৈরি হয়ে যায়। কোরআনে কারীমের প্রতি এমন অগাধ বিশ্বাস তৈরি হয়, প্রত্যেকটি কথা তার জীবনে আচলে এনে নেয়। তার প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি কোরআনের কথাকে মেনে তার জীবন পরিচালনা শুরু করে দেয়। কোরআনে কারীমের একটা কথা যদি কোনো মানুষ অমান্য করে, একটা অক্ষর, একটা হরফ যদি অস্বীকার করে, তাহলে সে মুমিন না কাফের? জোরে বলেন, মুমিন না কাফের? আমার বন্ধুগণ, এমন ভাবে সে বিশ্বাস করে, সে জানে কোরআনে কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার রব আমাকে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাক বলেছেন কাউকে ভয় করে আমি চললে হবে না, কারণ মৃত্যু আমার আল্লাহ পাক ওই কোরআনে বলেছেন একটা নির্ধারিত সময় আছে। সুবহানাল্লাহ। মৃত্যুর ভয় করে না, সে চিন্তা করে না যে আমি এই কাজ করলে পরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার যদি কোনো লস হয়ে যায়, এই চিন্তা করে সে চলে না। কারণ সে জানে 3 নম্বর সূরা ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লিখাই আছে। একজন বান্দাকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছেন, সেই সময় আল্লাহ পাক বান্দার হায়াতের সব বিষয়, জীবন পরিচালনার সব আট আল্লাহ পাক সৃষ্টি লগ্নে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং সে আর ভয় করে না, কাউকে ভয় করে চলে না। সে জানে এই মৃত্যু আমার নিশ্চিত একদিন আছে, আমার হবে। সুতরাং আমি কাউকে আর পরোয়া করে ভয় করে চলবো না, কেবলমাত্র ভয় করবো কারে? আওয়াজ দিয়ে বলো, কারে? তার কারণ হচ্ছে সে প্রত্যেকটি কোরআনের প্রতিটি আয়াতকে বিশ্বাস করেছে। একজন মুমিন বান্দা প্রতিটি আয়াতকে মহানভাবে বিশ্বাস করেছে। সে জানে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক বলেছেন, নবী গো বলে দিন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন একটা সাহসী ভূমিকা তার জীবনে চলে আস, তার ইমানে চলে আস, তার চেতনায় চলে আস। সে আর দুনিয়ার কাউকে ভয় করে না,
কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার জীবন পরিচালনা করে। আরেকটা গুণ হচ্ছে ইমানদার বান্দার আরেকটা গুণ হচ্ছে সে যখন ঈমান এনে নেয় তখন আর আত্মঅহংকারে সে চলাফেরা করে না, তার ভিতরে একটা বিনয়ী ভাব এসে যায়। সুবহানাল্লাহ। বিনয়ী সহকারে সে আর অহংকার করে না, কারণ সে জানে অহংকার সেটা আল্লাহর, কেবলমাত্র এই পৃথিবীতে কোনো মানুষের অহংকার সাজে না। সে জানে কোরআন বলছে অহংকার কেবলমাত্র কার? সকলে বলো কার? আল্লাহ পাকের। কেবলমাত্র আল্লাহই হচ্ছেন তিনি বেনিয়াজ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই তিনি করতে পারেন। তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলো কে? আমার বন্ধুগণ, এই জন্য সে অহংকার করে চলে না। আর অহংকার করবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা দুনিয়ার সমস্ত মানুষের জিন জাতিকে উদ্দেশ্য করে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা কি সম্ভব আমার এই আকাশের নিচের থেকে অন্য কোনো আকাশের নিচে চলে যেতে? আমার এই জমিনের উপরের থেকে অন্য কোনো জমিনে দেখি পারো কি? অন্য তোমাদের কোনো প্রভুর কোনো আছে নাকি যে যে তার সৃষ্টি আকাশের নিচে আর জমিনের উপরে বসবাস করতে পারবে? আপনারা বলেন তো, দ্বিতীয় আর কোনো আকাশ আর জমিন এমন বসবাসের জায়গা আছে নাকি? বলেন আছে নাকি? লন্ডনে যদি চলে যান, লন্ডনটা কার? ইন্ডিয়ায় যদি চলে যান, ইন্ডিয়াটা কার? আমেরিকা যদি যান, সেটা কার? এই জন্য আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কার কথা? আওয়াজ যা সকলে জুড়ে সুরে বলতে হবে, কার কথা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক মানুষের দেনকেই তো তার গোলামির জন্য তৈরি করেছেন। সেই মানুষের দেনকে ডেকে বলতেছেন, এ মানুষের দেনেরা, কি সম্ভব যদি আমার হুকুম, আমার আইন ও কানুন যদি ভালো না লাগে, চলে যাও অন্য কোনো আকাশের নিচে, চলে যাও অন্য কোনো জমিনের আছে, যদি আর এরকম কোনো কিছু থাকে। সুবহানাল্লাহ বলো। আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপর থেকে পৃথিবীতে আর দ্বিতীয় এমন কোনো জায়গা নাই যার যেতে পারবে। আল্লাহ বলছেন, আমি আকাশ ও জমিন দিয়া তোমাকে প্যাকেট করে বানায় রেখেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে একজন মুমিন বান্দা। ঈমান আনার পরে আর অহংকার করে না, টাকার অহংকার করে না, পয়সার অহংকার করে না, কোনো জিনিসের সে ইলমের বড়াই করে না, টাকার বড়াই করে না, কিছুর বড়াই করে না, কারণ সে জানে এসব কিছু আমাকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ পাকের দয়ায় এগুলো আমি পেয়েছি। এই সব কিছু কেবলমাত্র সাজে কার? আল্লাহ। সকলে বলেন কার? আল্লাহ। আল্লাহ ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলছেন, আমি আল্লাহই হচ্ছি কেবল ধনী আর তোমরা সব হচ্ছে ফকিরের গোষ্ঠী। সুবহানাল্লাহ। কার কথা? আমার বন্ধুগণ, সে বিশ্বাস করে, একজন ইমানদার বান্দা তখন বিশ্বাস করে এই পৃথিবীতে আমার কোনো দুনিয়ার কোনো মানুষের কারো কিছুই নয়, যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু। এই জন্য আল্লাহ পাক তিনি হচ্ছেন বেনিয়াজ, তিনি যা চান তা পারেন। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে তার সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দুনিয়াবাসীকে, আল্লাহর পরিচয় কোরআনে ছোট্ট একটি সূরা ইখলাসের ভিতরে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ পাক বলেন, নবী বলুন আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তারেও কেউ জন্ম দেয় নাই। আকাশ ও জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন ইমানদার বান্দা সে আর অহংকার করে না। সে জানে সব কিছু আল্লাহ পাকের দেওয়া, রব্বুল আলামিন সব কিছু দান করেছেন। সে জানে কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, অহংকার কিসের করবা? শোনো, অহংকার কেন করবা? আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাগরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সুবহানাল্লাহ বলো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন দুনিয়ার মানুষকে, এই মানুষেরা, তুমি কি সম্ভব
আমার আকাশের নিচের থেকে অন্য কোনো আকাশে চলে যেতে, আমার জমিন থেকে অন্য কোনো জমিনে যেতে? তুমি কি সম্ভব? আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে তুমি কি পারবে লাথি দিয়ে, পা দিয়ে লাথি দিয়া আমার জমিনকে দাবাইয়া দিতে? কার কথা? জোরে বলেন, কার কথা? ওয়ালা তামশি ফিল আরদি মারহাম, আমার জমিনে দপাস দপাস করে অহংকার করে হেঁটো না। তুমি কি পারবে পা দিয়ে লাথি দিয়ে আমার জমিনকে দাবাইয়া দিতে? কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এগুলো পারা যাবে না। পাহাড় যেটা আছে সামনে, ওই পাহাড়ের উচ্চতা তুমি লাভ দিয়ে সরে যেতে পারবে না, তাহলে তোমার কিসের অহংকার? সুবহানাল্লাহ, কি সুন্দর চ্যালেঞ্জ, কি যৌক্তিক চ্যালেঞ্জ আল্লাহ পাকের। সুতরাং একজন ইমানদার বান্দা সে কখনো সে আত্ম অহংকারে লিপ্ত হয় না, মানুষের সাথে অহংকার করে জমিনে বেড়ায় না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সে জানে তার জান আর মাল সবকিছু আল্লাহ পাকের দেওয়া। কোরআনে কারীম থেকে সে জেনে নিয়েছে মুমিন বান্দার জান আর মাল যদি আমি ইমানদার দাবি করি, তাহলে আমার জানটা দিয়েছেন কে? আমার মালটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয় আমি আমার মুমিনের জান এবং মাল কি কিনে নিয়েছি, আর এর বিনিময় আমার বান্দাকে আমার জান্নাতটা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের দেওয়া জান আর মাল আমাদের কাছে, আমরা হচ্ছি বিক্রেতা, আল্লাহ হচ্ছেন ক্রেতা। ঠিক কিনা বলেন? যিনি দিয়েছেন তিনি আবার কিনে নিলেন, তাহলে এই জান আর মাল নিজের ইচ্ছে মতো কোনো খাতে ব্যয় করা যাবে? একটা তার মালটা কোনো মানব রচিত মতাদর্শের দিকে, কোনো মানুষ তো আগুতিপতি, কোনো নিজের মন মতো কোনো জায়গায় তার সময় লাগাতে পারে না, তার অর্থ ব্যয় করতে পারে না। কারণ আমার জানটা আল্লাহর, আমার মালটা আল্লাহর। তিনি আমার কাছ থেকে, আমি যেহেতু মুমিন দাবিদার, আমার কাছ থেকে আল্লাহ পাক সব কিনে নিয়েছেন। সুতরাং তার দেখানো পথ আর পদ্ধতির বাইরে আমার সময়, আমার অর্থ ব্যয় হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? একজন মুমিন বান্দা সে এই চিন্তা নিয়ে, এই মানসিকতা নিয়ে সে তার জীবন পরিচালনা করে, তার সময়টা এইভাবে করে ব্যয় করে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ভাবে ঈমান এনেছিলেন দেখেন, কি মজবুত তাদের ঈমান ছিল। তাদের জান প্রাণ সবটা কার জন্য ব্যয় করেছে? জোরে আওয়াজ দিয়ে বলো, কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দাবি করি, আশেকে রাসূল হিসেবে অনেকে আমরা দাবি করি, কিন্তু আমরা আশেক হচ্ছে অনেক সময় রাসূলের প্রতি মহব্বত মুখ দ্বারা বলি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেকে উদ্বুদ্ধ হয়ে তার দেখানো জীবন আদর্শকে বাস্তবায়ন করার পক্ষে মুঠেই কাজ করি না। ঠিক কিনা বলেন? এই রকম প্রকৃতির লোক যারা আছে তারা কখনো মুমিন বান্দার তালিকায় নাম উঠবে না। ঠিক কিনা? কারণ একজন মুমিন বান্দা সে জানে তার জীবনের সবটুকু আল্লাহর পক্ষ থেকে, আমার ভালো মন্দ সবটা, আমার পথ দেখানেওয়ালা, আমার সব কিছু হচ্ছে ওই আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমার জন্য যাকে আল্লাহ পাক আদেশ করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে আমাকে প্রেরণ করেছেন। সেই রাসূলের দেখানো পথ আর পদ্ধতিকে অনুসরণ করে তার জান আর মালকে ব্যয় করবে। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কেমন ঈমান ছিল রাসূলের উপরে। উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে সুর উঠে গেছে যে নবীজি শহীদ হয়ে গেছেন, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। এই আওয়াজ যখন উঠলো, তখন হানজালা নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর এক সাহাবী, আল্লাহর নবীর এক সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই দিন ছিল তার বিয়ের রাত, বাসর ঘর সেই দিন করতেছেন। এমন সময় শুনতে পেলেন আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধে আহত হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শহীদ হয়ে গেছেন, এরকম একটা দুঃসংবাদ ছড়িয়ে পড়ল। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের উহুদের যুদ্ধের ময়দানে দান্দান মোবারক শহীদ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট ভেঙে গিয়া লোহা পর্যন্ত ঢুকেছিল। আমার বন্ধুগণ, হযরতে আবু ওবায়দা আল্লাহ নবীর সাহাবী বহু কষ্ট করে দাঁত দিয়ে কামড়াইয়া নবীর মাথা থেকে লোহাটা বার করলেন। নবীজির মাথা থেকে রক্ত পড়ে, পা থেকে রক্ত পড়ে, গোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিন্তু কাফেরেরা উড়াইয়া দিয়েছে যে নবীজি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে।
আমার বন্ধুগণ, হানজালা ছিলেন, তিনি বিয়ে করেছেন নতুন বিয়ের রাত। রাত্রিবেলা যখন এই সংবাদ শুনছেন, উহুদের যুদ্ধের দিকে চলে আসলেন। আমার বন্ধুগণ, সকালবেলা তিনি চলে আসলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে এসে পাগল পারা হয়ে গেছেন। কি ইমান ছিল দেখেন, তাদের ইমানের কোয়ালিটি কেমন ছিল। আমার বন্ধুগণ, নিজের জীবনের সব সুখকে মুহূর্তের ভিতরে ত্যাগ করে দিচ্ছেন। এই যুদ্ধের ময়দানে চলে আসলেন তরবারি নিয়ে চলে এসে পাগলের মতো কাফেরদেরকে হত্যা করলেন। তিনি অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়া এক পর্যায়ে হযরতে হানজালাও তিনি শহীদ হয়ে জীবন থেকে চলে গেলেন। যেই না তিনি চলে গেলেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, উহুদের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের কাউকে গোসল দেওয়া হবে না। আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা আসলো, কাউকে গোসল দেওয়া হবে না। এমন সময় হানজালার স্ত্রী শুনতে পেলেন, তিনি দৌড়ে যুদ্ধের ময়দানে চলে আসলেন। এসে বললেন, আমি শুনতে পেয়েছি আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তাদেরকে গোসল না দেওয়ার কথা বললেন, কিন্তু আমার স্বামী ওয়াকানা জুনুবান ফিল লাইল, গত রাত্রে তার উপরে গোসলটা ফরজ ছিল। এই জন্য কাউকে যদি গোসল না দেওয়ানো হয়, আমার স্বামীকে যেন গোসল দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন সময় সাহাবারা হানজালার লাশ খোঁজা শুরু করলেন। হানজালার লাশ খুঁজতে গিয়ে যখন পাইলেন, তখন আল্লাহ নবীর পক্ষ থেকে আবার ঘোষণা আসলো যে ওরে সাহাবীরা, আমার হানজালাকে গোসল দেওয়ার প্রয়োজন নাই। কাদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা আর হাউজে কাউসারের পানি দ্বারা আল্লাহ পাক হানজালার গোসলের ব্যবস্থা তিনি জান্নাতে করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পর দেখতে পেলেন যে হানজালার শরীর থেকে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে তাদের ইমানি গুণটা কি ছিল সাহাবায়ে কেরামদের থেকে আমরা শিখে নিতে হবে। তাদের জীবন আদর্শকে আমাদেরকে ফলো করতে হবে। আজ আমরা এমন ইমানদার দাবি করি, মুমিন হওয়ার জন্য আমরা দাবি করি, কিন্তু আমরা ওয়াক্ত মতো সময় মতো নামাজটাও আদায় করতে পারি না। এরকম মুসলমান আছে না নাই? বলেন আছেন না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক এজন্য বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো। তাদের কোয়ালিটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করবে? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আমার বন্ধুগণ, এখানে আরো অনেক লম্বা আয়াত আছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে 10টি আয়াত নাযিল করলেন, 7টি গুণের কথা বললেন। যারা এই কোয়ালিটিতে অর্জন করবে সেই সব মুমিনেরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, সুতরাং তাহলে বুঝতে পারলাম কি, আমরা প্রথম গুণটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবো। যখনই ঈমান আনার সাথে সাথে আমার অনেকগুলি গুণের কথা আল্লাহ পাক এখানে বলেছেন। ঈমান আনার যারা সফল কাম হয়েছে, মুমিনেরা সফল কাম হয়েছে। যারা ঈমানের দাবি করেছে তারা সফল কাম হয়ে গেছে। তবে তার কোয়ালিটি আরও আছে। তারা প্রথমটা হচ্ছে সে যখন নামাজে দাঁড়াবে খুশু হুজুর সহিত বিনয়বনতার সহিত নামাজটা আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। নামাজকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজ পড়ার মতো যেভাবে পড়া উচিত সেইভাবে নামাজ পড়বে না। নিজের ইচ্ছে মতো পড়লে হবে, নিজের ইচ্ছে মতো ঠুকটাক দুটা সেজদা দিয়ে আদায় করলেই নামাজের হক আদায় হবে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নবীর সাহাবারা যেরকম পড়েছেন, নবীজি যেরকম পড়েছেন, এইভাবে নামাজ আদায় করতে হবে। আজ আমরা ইমানের দাবি করি, মুমিন দাবি করি, কিন্তু আমাদের সঠিক মতো রাসূলুল্লাহ যেভাবে নামাজ দেখাইছেন সেইভাবে নামাজই আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আল্লাহ নবীর সামনে একবার এক সাহাবী নামাজ পড়তেছেন, বারবার নামাজ পড়তেছেন, নবীজি বলতেছেন হচ্ছে না, আবার পড়ো।
তিনি আবার পড়লেন, হচ্ছে না। আবার রাসূলুল্লাহ বললেন, হয় নাই। রাসূলুল্লাহ পরে দেখায়া দিলেন আর বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি নবীকে পড়তে দেখেছো। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের নামাজ কেমন ছিল? হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন সিজদায় যেতেন আমার কাছে মনে হতো যেন নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এত লম্বা সিজদা দিতেন, এত লম্বা সিজদা। আমি যখন চিমটি কাটতাম পায়ে, তখন পায়ে সামান্য নাড়া দিতেন, তখন বুঝতে পারতাম যে নবীজি এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে মুমিনদের কোয়ালিটির মধ্যে প্রথম কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা যখন বান্দা পড়বে খুশু হুজুর সহিত, আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে তার নামাজটা সুন্দর করে নামাজটা আদায় করবে। নামাজ রাসূলুল্লাহ বলছেন এমন ভাবে নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে গিয়ে শয়তান মোস্ট পাওয়ারফুল। দেখবেন যখন নামাজে দাঁড়িয়ে যাবেন দুনিয়ার সব হিসাব চলে আসে, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়ান সব হিসাব চলে আসে, যেই না সালাম ফিরেছেন আর কোনো কিছুই মনে নাই, ঠিক কিনা বলেন? এটা কেন হয়? যখন জিজ্ঞেস করা হলো তখন বললেন শয়তান মোস্ট পাওয়ারফুল। সে জানে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেছে তখন তার সমস্ত শক্তি প্রয়োগ করে ওই সময় আল্লাহ থেকে তাকে ফিরায় রাখতে। নাউজুবিল্লাহ। তার সমস্ত শক্তি প্রয়োগ করে বান্দাকে চায় না যে আল্লাহর নৈকট্যে সে পৌঁছে যাক। কারণ আল্লাহ পাক বলছেন, নবীজি বলেছেন, নবীকে প্রশ্ন করা হয়েছিল বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরু ফীহি দুআ। আল্লাহ নবী বলেন বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবারা কি খুশু হুজুর সহিত নামাজ আদায় করতেন। যখন নামাজে দাঁড়িয়ে যেতেন আমার বন্ধুগণ, নামাজের ভিতরে যখন তারা দাঁড়াতেন এমন ভাবে দাঁড়াতেন মরুভূমির উপরে তারা যখন দাঁড়িয়ে যেতেন উড়ন্ত পাখিগুলি মনে করত গাছ দাঁড়িয়ে আছে, সেই জন্য তারা গাছের উপরে বসে যেত। সুবহানাল্লাহ। আমরা নামাজ কিভাবে পড়ি? আমরা যখন একটা মাসি মশা বসে তখন ঠুট করে আমরা তাপড় দিই, নড়াচড়া করি, ঠিক না? কিন্তু নবীর সাহাবারা এরকম করতেন না। পাখি পর্যন্ত বুঝতে পেত না যে কে এখানে দাঁড়িয়ে, গাছ না মানুষ, সে বুঝতেই পেত না। সুবহানাল্লাহ। আমার মুমিন বান্দা যদি দাবি করো, ইমানদারের কোয়ালিটির মধ্যে আল্লাহ বয়ান করতেছেন, আল্লাহ পাক ওয়াজ করতেছেন, যদি তুমি মুমিন হিসাবে দাবি করো তাহলে তোমার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বিতিবিশ্রিতার সহিত, বিনয়বনতার সহিত নামাজটা আদায় করবে। কথা আমার বোঝা যাচ্ছে আপনাদের? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে সে ব্যক্তি বিতিবিশ্রিতার সহিত নামাজ আদায় করবে। দুনিয়ার কোনো মানুষ বলতেছেন না, আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন। আমার বন্ধুগণ, আর নবীর সাহাবারা তারা দেখিয়ে দিয়েছে কেমন ভাবে নবীর সাথে নামাজ পড়েছে। আল্লাহ নবী একদিন জামাত আদায় করাচ্ছেন, জামাত পড়াচ্ছেন, এমন সময় পিছনে একজন সাহাবী তিনি রুকুত থেকে দাঁড়ানোর পর একটা এক্সট্রা দোয়া পড়েছিলেন, রব্বানা লাকাল হামদ। আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলা হয় তখন আপনারা কি পড়েন? সকলে পড়েন রব্বানা লাকাল হামদ। কিন্তু ওই সাহাবী অতিরিক্ত পড়েছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই দোয়াটি অতিরিক্ত পড়ার কারণে নবীজি জামাত শেষে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, কে ওই অতিরিক্ত দোয়াটি পড়লেন? যেই সাহাবী পড়েছেন তিনি মনে মনে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি পড়েছি, যদি কোনো ভুল হয় ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি যখন এই অতিরিক্ত দোয়াটি পড়ছিলা রুকুত থেকে ওঠার পর, এই দোয়াটি যখন তুমি পড়েছিলা আমি লক্ষ্য করেছিলাম বিদআম ওয়া সালাসুনা মালাইকা, 30 জনের অধিক ফেরেশতা প্রতিযোগিতা করতেছে তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বলো সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, তাহলে নামাজ আদায় করার মতো নামাজ আদায় করতে হবে। এই নামাজটাই হবে মূলত জিন্দেগি, নামাজই মূলত জিন্দেগি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, নামাজ যদি না হয়, আপনি যতই ভালো ভালো কাজ করেন, যত কাজ করেন, এই কাজগুলোর কোনো দাম নাই যদি নামাজ আদায় করার মতো প্রথম ইবাদত নামাজ, এই নামাজটাকে যথারীতিভাবে আদায় করতে হবে, যেমনভাবে নবীজি পড়েছেন, যেমনভাবে অনুসরণ করেছেন আল্লাহ নবীর সাহাবারা, ঠিক কিনা? টুকটাক করে দুটো সেজদা দিয়া শুধুমাত্র দায় সরানো কাজ করলে হবে না। নামাজে যখন দাঁড়াবেন, আল্লাহ রসুল বলেছেন, আমি কি তোমাকে একটা গোপনীয় শিরিক বলবো না তোমাদেরকে? আলা উখবিরুকুম বিমা হুয়া, সাহাবাদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা গোপনীয় শিরিক, যেটা মসিহ দাজ্জালের চাইতে আরো ভয়ঙ্কর? আল্লাহ নবীর সাহাবারা বললেন, হে আল্লাহ রসুল, অবশ্যই বলেন। আল্লাহ নবী বলেন, আশ-শিরকুল খাফিয়্যু আন ইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়াজিদু লাম্মা ইয়ারা মিন নাযার রাজুলিন। আল্লাহ নবী বললেন, কোনো বান্দা যেমন নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়ানোর পর সে নামাজটাকে লম্বা করলো, পাশে দেখতে পেলো বা বুঝতে পেলো যে আমার নামাজটা অন্য মানুষ দেখতেছে, এটা ভেবে সে নামাজটা লম্বা করলো, সে যেন গোপনীয় শিরিক করে নিল। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল নামাজটা কোনো মানুষকে দেখানোর নামাজ আদায় করলে নামাজ হবে না, বরং সওয়াবের চাইতে উল্টা আরো গুনাহ হয়ে যাবে, ঠিক না? এর জন্য নিয়তকে ঠিক রাখতে হবে এবং মানসিকভাবে এই চিন্তা মানসিকতা রাখতে হবে, আমি নামাজ পড়তেছি কেবলমাত্র কারে খুশি করার জন্য। জোরে আওয়াজ দিয়ে সকলে বলতে হবে, কারে? কেবলমাত্র আমার মুনিব, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যেই নামাজে দাঁড়াতে হবে। আমার বন্ধু, ওই সময় শয়তান চায় আপনাকে এখান থেকে ফিরে আনিতে, সেজন্য আপনি আনতা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী বলতেছেন, তুমি নামাজে এমন ভাবে দাঁড়াও মনে করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি এই চিন্তা না আসে, তাহলে মনে করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে এসেছেন। নবীজির আদত ছিল, যখন নবীজি কোনো যুদ্ধ থেকে ফিরে আসতেন, তখন আর রাত্রিবেলা মদিনায় ঢুকতেন না। আল্লাহ নবী তাবু গেড়েছেন, কয়েকজন সাহাবাদেরকে বললেন, আমরা আজকে রাত্রি যাপন করব ওই তাবুর ভিতরে, তোমরা 4 জন থাকবে, 2 জন 2 জন করে পাহারাদার হিসেবে। আল্লাহ নবী যখন কথাগুলি বললেন, সাহাবারা নবীজির কথা অনুযায়ী দাঁড়িয়ে রইলেন। যেই যুদ্ধ থেকে ফিরে এসেছেন, সেই যুদ্ধের ময়দানে একজন কাফেরের স্ত্রী মারা গেছে। ওই কাফেরের স্ত্রী মারা যাওয়ার কারণে ওই কাফের সে পণ করেছে যে মুসলমানদেরকে সে যেখানে পাবে সেখানে প্রতিশোধ নিবে, এজন্য সে হন্য হয়ে ঘুরতেছে। আমার বন্ধুগণ, ওই কাফের চলে আসলো, ওই কাফের চলে আসলো তাবুর পাশ, আর সাহাবারা সকল ঘুমিয়ে আছেন, নবীজিও ঘুমিয়ে আছেন। এমন সময় 2 জন যে 2 জন দাঁড়িয়ে আছেন, 2 জনের একজন বললেন, ভাই একজন ঘুমায় যাই আর একজন দাঁড়ায় থাকি, যেহেতু পরিবেশ শান্ত আছে, কোনো অসুবিধা নাই, যদি কোনো অসুবিধা হয় আমাকে তুমি উঠায় দিও। তিনি বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই, তুমি ঘুমিয়ে যাও। ঘুমিয়ে গেলেন। আমার বন্ধুগণ, যিনি দাঁড়িয়ে আছেন তিনি মনে মনে ভাবলেন, এই সময়টা খামখা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, এই সময়টা আমি নামাজের মধ্যে কাটিয়ে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে একটা জিনিস লক্ষণীয়, সাহাবী চাইলে তিনি দাঁড়ানো, যেহেতু পাহারাদারের দায়িত্ব পেয়েছেন, দাঁড়িয়ে সময়টা নষ্ট করতে পারতেন, কিন্তু কেমন তাদের জান্নাতের আশা ছিল, কেমন তাদের চিন্তা মানসিকতা ছিল, এই সময়টা অতটুকুন সময় কেউ বিহলে দিতে চাচ্ছেন না, সময়টাকে নামাজের মধ্যে কাটাচ্ছেন। আল্লাহু আকবার। আজ আমরা সময় নষ্ট করতেছি বেহুদা অযথা, বেহুদা অযথা সময় নষ্ট হচ্ছে। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলতেছেন যে অধিকাংশ মানুষগুলা 2টি জিনিস পেয়ে ক্ষতির মধ্যে আছে, খুব বেশি ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসর। এই 2টি সময়কে মানুষ খুব বেহুদা নষ্ট করতেছে। আমার বন্ধুগণ, সময়ের জবাব দিতে হবে একদিন কার কাছে? সকলে বলো, কার কাছে? আল্লাহর কাছে। আমার মুমিন ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জীবনের জন্য একদিন পস্তাতে হবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কেন? এই পৃথিবীতে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য দিয়ে আমাকে ছেড়েছেন, আপনাকে ছেড়েছেন। বেহুদা অযথা আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে খামোকা আল্লাহ পাক এই পৃথিবীতে ছেড়ে দেন নাই। আল্লাহ পাক বলছেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে খামোকা সৃষ্টি করেছি? কার কথা? সকলে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছিলে যে তোমাদেরকে আমি খামোকা সৃষ্টি করেছিলাম?
আর তোমরা আবার আমার দিকে ফিরে আসতে হবে না। কে বলতেছেন? যে কথা আল্লাহ কিয়ামতের দিন বলবেন সে কথা আগেই আল্লাহ জানাইয়া দিয়েছেন। ও সুতরাং ও বান্দারা, আল্লাহর বান্দারা, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে। বেহুদা অযথা সময় নষ্ট করা কখনো যাবে না। এই সময়ের দাম দিতে হবে। সময়টা স্বল্প একটা সময়, এমন একটা সময় আমরা বসবাস করতেছি, রাত্রে ঘুমালে সকালে ওঠার ভরসা আমাদের কারো কাছে নাই। আছে? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। সুতরাং এই ছোট্ট জীবনটা যাতে বেহুদা অযথা যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর ওই সাহাবী তিনি চিন্তা করলেন সময়টা যাতে আমার বেহুদা নষ্ট না হয়, সময়টা যাতে খামোখা নষ্ট না হয়। নামাজে দাঁড়িয়ে রইলেন, এমন সময় ওই কাফের চলে এসেছে। দূরের থেকেই অন্ধকারে মানুষ না অন্য কিছু বুঝতে পারতেছে না, সে বড় তীরন্দাজ ছিল। দূরের থেকে তীর নিক্ষেপ করেছে, ওই নবীর সাহাবী নামাজরত সাহাবীর গায়ে লেগে গেছে। যেই না নামাজরত সাহাবীর গায়ে লেগেছে, তিনি নামাজ ছাড়েন নাই, তিনি বুঝতে পেরেছেন শত্রু এসে গেছে। ওই ব্যক্তি আবার বুঝতে পারতেছে যে যেহেতু নড়তেছে না, একটা চিন্তায় পড়ে গেল, সেজন্য আরেকটা তীর মারলো। ওই তীরটার কাছেই আবার আরেকটা তীর এসে গেল। আমার বন্ধুগণ, সাহাবী বুঝতে পারলেন শত্রু চলে এসেছে, আমার কাছে চলে আসবে, আমাকে যদি হত্যা করে ফেলে। আল্লাহ নবী যেহেতু আমাকে পাহারাদারের দায়িত্ব দিয়েছেন, নবীকে কোন না জানু আমাকে হত্যা করার পর নবীকেও শহীদ করে ফেলতে পারে। তাই তিনি সহজে সংক্ষেপে নামাজটাকে শেষ করে পাশের সাথী ভাইকে উঠায় রাখলেন। সুবহানাল্লাহ। পাশের ভাইকে তিনি উঠালেন। উঠানোর পর এই ভাই বললেন যে ভাই তোমার কি অবস্থা হলো, আমাকে আগে বলো নাই কেন? তিনি বললেন, হে ভাই, আমি যখন নামাজ পড়তেছিলাম, আল্লাহ নবী আমার সামনে বসা ঘুমানো, আর নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে সে কোরআন আমি তিলাওয়াত করতেছি। এত মধুর লাগছিল, এত ভালো লাগছিল, এত মজা পাচ্ছিলাম, কিন্তু যেই না শত্রু চলে এসেছে, এই শত্রুর ভয়ে আমি নামাজ ছাড়ি নাই। আমার চিন্তার মধ্যে এসেছে যদি আমাকে হত্যা করে ফেলে, আমাকে যদি শহীদ করে ফেলে, তাহলে আমাকে যদি শহীদ করে ফেলে নবীকেও শহীদ করে ফেলে দিবে। এই চিন্তা না আসলে জীবনটা যাবে যেত, তারপরেও আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ বলো, মহব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নবীর সাহাবারা কেমন ভাবে কাজ করেছে, নবীর সাহাবারা কিভাবে তারা কাজ করেছে, কিভাবে তারা নামাজ পড়েছে, কি রকম তাদের চিন্তা চেতনা তাদের দিলের ভিতরে ছিল। আজ আমাদের নামাজ আমরা টুকটাক করে দুটো সেজদা দিয়ে উঠলেই যেন, মসজিদ থেকে বাইর হতে পারলেই যেন আমাদের জানটা বাঁচে, ঠিক না? এই পরিস্থিতি যেন না হয়। মনের ভিতরে একটা চিন্তা থাকে যে হারে এই জীবনটাই তো শেষ, হয়তো আমার এই জীবন এই নামাজটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা মানসিকতা নিয়ে নামাজ পড়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ পড়তে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আকুতি মিনতি সহকারে নামাজ পড়ব, রবকে সামনে মনে করে, অথবা রব আমাকে দেখতেছেন, এই চিন্তা মানসিকতা নিয়ে যদি নামাজ পড়ি, এই নামাজের ভিতরে নামাজে ফায়দা দিবে, নামাজের মধ্যে রহমত বরকত আসবে। আর নামাজের মধ্যে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মুমিন বান্দাদের মধ্যে দিয়ে সেই আসল যেই সব মুমিনদের কোয়ালিটি, তাদের তালিকায় আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন। আমরা যেন সেইভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপরে হচ্ছে দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে বান্দা বেহুদা কাজ থেকে বিরত থাকবে। একজন মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ পাক এখানে অনেক বয়ান করেছেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন মুমিনেরা সফল কাম হয়ে গেছে। তবে কারা? তাদের কোয়ালিটি হচ্ছে যারা নামাজকে পড়বে, নামাজ পড়তে গিয়ে বিধিবিস্তৃত অবস্থায় পড়বে। 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। কার কথা? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। বেহুদা সময় নষ্ট করে না, অযথা সময় সে বেহুদা সময় তার জীবন থেকে ব্যয় করে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সম্পদ, আল্লাহর দেওয়া সময়, এই সময় সম্পদ এগুলা তার চিন্তার ভিতরে থাকে। আমার এই সময়, এই সম্পদটা যেন বেহুদা অযথা নষ্ট না হয়, আমার রবকে খুশি করার জন্য, কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই আমার প্রত্যেকটি সময় ব্যয় হবে, ঠিক কিনা? এই জন্য এই মানসিকতা নিয়ে আমাদেরকে চলতে হবে। সেই জন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। সে তার বেহুদা কাজ থেকে বিরত থাকে, সে গীবত করে না, মানুষের পরনিন্দায় চিন্তায় চেতনায় সে সময় ব্যয় করে না। কিছু মানুষ আছে নামাজও পড়ে আবার মানুষের গীবতও করে, এরকম লোক আছে না নাই? আপনাদের সমাজে মনে হয় নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, গীবত করা হালাল না হারাম বলেন? যদি নামাজ পড়েন
আর যদি আপনি গীবত করেন তাহলে হলো একটা মানলেন আর একটা মানলেন না, একটা ফরজ মানলেন আর একটা ফরজ তরক করলেন, ঠিক কিনা বলেন? গীবত করা হারাম, মানুষের দুষ্কুজা হারাম। বলে তাজাসসু ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোরআন বলছে 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাজাসসু ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। কার কথা? তোমরা অন্যের দুষ্কুজো না আর অন্যের গীবত করো না। দুষ্কুজা, সামনে পিছনে যারা নিন্দা করে, দুষ্কুজে, আল্লাহ পাক বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত। নাউজুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, তাহলে আমরা আজকে আলোচনা চলতেছে মুমিন বান্দার গুণ সম্পর্কে। একজন ইমানদার বান্দা, একজন মুমিন বান্দার কোয়ালিটি কি হতে পারে? আল্লাহ রাব্বুল আমিন সূরা মুমিনুনে সেই কথাগুলি জানায় দিলেন। কাদ ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কার কথা? সকলে বলো কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, অনেক মা এবং বোনেরা না বুঝে তারা মনে করে, অথবা আমরা ভাইদের ক্ষেত্রেও এটা যে না বুঝে মনে করে এটা স্বাভাবিক। আরেকজনের কথা গল্প খুব গীবত আরেকজন বলতেছে আর সে শুনতেছে, এটা শয়তান খুব মধু দিয়ে লাগায় রাখে, আপনার শুনতেও খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন? যদি এই অবস্থা হয় আর যদি কোনো মানুষ আপনার সামনে এসে এইভাবে অন্যের দোষ বলতেছে দেখেন, তাহলে সাথে সাথে উচিত হলো তাকে থামাইয়া দেওয়া। তাকে কি করা? থামাইয়া দেওয়া। কারণ সে যদি এই মুহূর্তে সে যে কাজ করতেছে আর আপনি শুনতেছেন, মনে রাখবেন ওই ব্যক্তি আবার আপনার বিরুদ্ধেও আরেকজনের কাছে বলার হিম্মত রাখে, ঠিক কিনা বলেন? সুতরাং মুহূর্তের ভিতরে তাকে থামায় রাখা, যে এটা শোনাও যাবে না, বলাও যাবে না, এখানেই থেমে যাও, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কিয়ামতের দিন আমার বন্ধুগণ ছোট্ট ছোট্ট অপরাধগুলি সম্পর্কেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। এগুলা তো ছোট অপরাধ না, এগুলা অনেক বড় অপরাধ, এটা হারাম। আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিসকে যদি আপনি সেই কাজটা করে দেন, সেই কাজ করেন, তাহলে আল্লাহর কাছে আসামি হতে হবে। আল্লাহ পাকের রাসূল তার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ওগো আয়েশা, ছোট্ট অপরাধ থেকেও বাঁচো, কেননা এই ছোট্ট অপরাধগুলিও কিয়ামতের দিন তালাশ করা হবে। আল্লাহু আকবার। ছোট্ট ছোট্ট অপরাধ মনে করে তুমি মনে করতেছো এগুলা ছোট্ট অপরাধ, কিন্তু এই ছোট্ট অপরাধগুলিও যিনি দেখাবেন তিনি কে? আওয়াজ দিয়ে যুবক ভাইরা বলো কে? আল্লাহ পাক সেদিন দেখাবেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন সেদিন তোমাদের সবকিছু তালাশ করা হবে, জীবনের প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হবে রবের কাছে। এজন্য আল্লাহ পাক বলে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষা পরিমাণ কোন যদি ভালো কাজ করো বান্দা, আল্লাহ রাব্বুল আমিন সেদিন তোমাকে দেখাবেন। আর সরিষা পরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকো, আল্লাহ পাক সেদিনও তোমাকে তাও দেখাবেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বললেন, নবী গো, আমার কি সব গুনাহগুলি আল্লাহ পাক কিয়ামতের দিন দেখাবেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বলেছেন অবশ্যই দেখাবেন। ওই সাহাবী সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদা শুরু করলেন আর বললেন, আল্লাহ, তাহলে তো আমি কিয়ামতের দিন মরেই যাব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার সব গুনাহ যদি সেদিন দেখানো হয়, তাহলে তো আমার রবের কাছে আমি পাকড়াও হয়ে গেলাম, আমার রব আমাকে ধরে ফেলবেন, আর আমার সকলের কাছে আমি শরম পেয়ে গেলাম। সুতরাং এই জীবন পরিচালনা করতে গিয়ে আমার বন্ধুগণ আল্লাহ পাক মনিটরিং করতেছেন। যেমন ভাবে আমাদের সামনে ক্যামেরা আছে, আমাদের সামনে মিডিয়া আছে, রেকর্ড হচ্ছে, আমরা বিশ্বাস হয় এটা পরবর্তীতে চাইলে আমরা দেখতে পারবো না পারবো না? দেখতে পারবো, রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক অনুরূপভাবে দুনিয়ার মানুষদেরকে ছেড়ে দিয়া জানায় দিলেন, ও বিশ্ববাসী, তোমাদেরকে আমি আল্লাহ পাক সিসি ক্যামেরা লাগাই দিয়েছি, একজন ডানে একজন বামে। সুবহানাল্লাহ বলো।
আপনারা বলতে পারেন সেই সিসি ক্যামেরা তো আমরা দেখি না। আল্লাহ পাক বলছেন বান্দা তুমি দেখো না, কিন্তু আমার ফেরেশতারা সব রেকর্ড করতেছে। সুবহানাল্লাহ, জোরে মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে দিলেন, সতর্ক জানিয়ে দিলেন, সতর্ক করে দিলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার ডানে একজন ফেরেশতা আছে, বামে একজন ফেরেশতা আছে, তারা সব রেকর্ড করতেছে। এমনকি বান্দা তুমি যা বলো, তুমি যা করো, সব ওই আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং সতর্ক হয়ে যাও। আমার বন্ধুগণ, এই জীবন জীবন নয়, আরেকটা জীবন আমাদের সামনে অপেক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অমনিতে বেহুদা ছেড়ে দেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে একটা উদ্দেশ্য দিয়ে ছেড়ে দিয়েছেন, আর এই উদ্দেশ্য তিনি মনিটরিং করতেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কথা কার? আওয়াজ দিয়ে বলো, কার? আল্লাহ। মানুষের জীবন আর মরণ আমি দিয়েছি এই জন্য, আমলের দিক দিয়ে কে উত্তম সেটা পরীক্ষা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আমার যুবক ভাইরা যারা শুনতে পাচ্ছেন, আমার মা এবং বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজগুলি, আল্লাহ পাকের দেয়া কথা, আল্লাহর দেওয়া বার্তাগুলি যদি আমরা আমলে আনতে পারি, আল্লাহ পাক বলছেন বান্দারে, নবী গো আপনি জানায় দেন, যারা মুমিন তাদেরকে বলে দিন গুরুত্বপূর্ণ একটা কথা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কে বলতেছেন কথাটা? আল্লাহ পাক নবীকে বলতেছেন, নবী গো যারা মুমিন পুরুষ, যারা ইমানদার, যারা ইমানের দাবি করে, তাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ। চোখের হেফাজত করে আর লজ্জাস্থানের হেফাজত করে। কার কথা? আওয়াজ দিয়ে সকলে জোরে সরে বলতে হবে, কার কথা? আল্লাহর কথা। এটার গুরুত্ব কম না বেশি? এটা নফল না সুন্নত না ফরজ? ফরজ। সকলে বলেন কি? চোখকে হেফাজত করতে হবে। খুব ভালো করে লক্ষ্য করুন আমার যুবক ভাইরা, আপনি চোখ দ্বারাই সকল পাপের মূল শুরু হয়। এজন্য আল্লাহ পাক চোখটাকে প্রথমে সেভ করার কথা বলেছেন এবং লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছেন, এবং এটা পুরুষদেরকে যেমন বলেছেন তেমনই ভাবে মুমিনা নারীদেরকেও বলেছেন। সুবহানাল্লাহ বলুন। মুমিন পুরুষ তুমি দাবি করো, তোমার কাজ হচ্ছে এটা। মুমিনা নারী তুমি দাবি করো, তোমার কাজ হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন তারাও যেন তাদের চোখের হেফাজত করে আর তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আমার বন্ধুগণ, এই চোখটাই সমস্ত পাপের মূল হয়ে যায়। মোবাইলে আপনি স্ক্রল করতেছেন, কেউ দেখে না, ঘরের ভিতরে আপনাকে কেউ দেখতেছে না, মনে করতেছেন রুমের ভিতরে আপনি একা একা আছেন, দুনিয়ার সব কিছু চলে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, বান্দা, ও মুমিন বান্দা, তুমি কেউ না দেখুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং মি। আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ আছে? বলেন। কোনো সন্দেহ নাই। আমরা যদি জান্নাতে যেতে চাই, নবীজি আরো বলছেন, মাইয়াজমানি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই পুরুষ, যেই নারী, তার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা আর দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, এই দুই জিনিসের গ্যারান্টি দিবে, অর্থাৎ হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমি ঘোষণা দিলাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি বলতে পারেন আপনাকে কেউ দেখতেছে না। আল্লাহ পাকের রাসূল বলতেছেন, তুমি, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, তোমার চোখের লুকোচুরি কেউ না দেখুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন আছেন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন যে তোমার চোখের লুকোচুরি পর্যন্ত আমি জানি, তোমার মনের ভিতরে কল্পনায় কি উঠে পড়ে তাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, সুতরাং মা এবং বোনেরা, সকলের প্রতি উদাত্ত আহ্বান, এই ওয়াজ মাহফিল তখনই সফল হয়ে যায়, তখনই সার্থক হয়
এখান থেকে যদি 2-4টি কথা শুনে আমাদের জীবনের আমলে পরিবর্তন আনতে পারি, ঠিক কিনা বলেন? এখান থেকে যদি শুনে এখানের শিক্ষা নিয়ে যদি আমাদের আমলের পরিবর্তন আনতে পারি, আমাদের চিন্তার পরিবর্তন আনতে পারি, তাহলে আমাদের সফলতা আসলো। আর আল্লাহ পাক যে কোয়ালিটিটি বললেন, ওই মুমিনরা সফল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনেরা সফল কাম হয়েছে, তাদের প্রথম গুণ হচ্ছে তারা নামাজ পড়বে বিধিমিশ্রতার সহিত, দায় সরানো নামাজ আদায় করবে না, ভয় করে তার রবকে কেবলমাত্র ভয় করে নামাজটা আদায় করবে। আর ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সে বেহুদা কাজ থেকে বিরত থাকবে, অযথা সময় নষ্ট করবে না, সময়টাকে কাজে লাগাবে। আর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের পন্থায় কর্মতৎপর হবে, যাকাতের প্রতি মালের হিসাব অনুযায়ী বছরে সে যাকাত আদায় করবে। আর আরেকটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জাস্থানের হেফাজত করবে। কার কথা? আল্লাহর কথা। মা এবং বোনেরা, আপনারা খুব ভালো করে লক্ষ্য করে শুনুন। আপনারা যদি জান্নাতে যেতে চান, আল্লাহর নবী বলতেছেন 4টি কাজ যদি তোমরা করো, আল্লাহর জান্নাতে তোমরা ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলো। কয়টি কাজ? 4টা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। আল্লাহর নবী বলেন, যেই নারী 4টি কাজ করবে, একটা হচ্ছে ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে, আর 2 নাম্বার হচ্ছে সে রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করবে, আর 4 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4 গুণ বিশিষ্ট নারীকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নিবেন। সুবহানাল্লাহ। জোরে মুহাম্মতে বলেন সুবহানাল্লাহ। যারা এখানে আছেন আমার বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের ঘরে গিয়ে এই কথাগুলি বলে দিবেন, নারীদের মা বোনদের প্রতি এই ওয়াজটা আপনারা জানায়া দিবেন। মাইকের আওয়াজ থেকে যারা শুনতে পাচ্ছে তারা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন এই জন্য মানুষকে সতর্ক বার্তা হিসাবে। আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে প্রেরণ করা হয়েছে এই জন্য জান্নাত এবং জাহান্নামের সাক্ষী হিসাবে, অর্থাৎ জান্নাতের আপনি সুসংবাদ দিবেন, জাহান্নামের দুঃসংবাদ দিয়া মানুষকে জান্নাতি বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মানুষকে সেই সতর্ক বার্তাগুলি পৌঁছে দিবেন। আল্লাহ নবীর পক্ষ থেকে এই কথাগুলি আসলো, নবীর জবান থেকে ওহীর মাধ্যমে আল্লাহ পাকে কথাগুলি ঢেলে দিয়েছেন, আর বিশ্ববাসীকে আল্লাহ পাকে কোরআনে কারীমের ভিতরে সব জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয় মুমিনদের খেয়াল রাখতে হবে, যেটা আল্লাহ পাক বলছেন হাসরের ময়দানে কিয়ামতের দিন কঠিন দিনই তোমাদের বিচারের ব্যবস্থা কেমন হবে শোনো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কার কথা? আল্লাহ পাক বলেন, বান্দা তোমার শ্রবণ শক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, তোমার কান সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, এমনকি তোমার কল্পনার ভিতরে কি উঠে পড়ে তারও জবাব আল্লাহর কাছে সেদিন দিতে হবে। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, সুতরাং এই জীবন নয়, আরেকটা জীবন আছে। আমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এই স্বাধীনতার মানে এই নয় আমি যা খুশি তাই করব, ঠিক কিনা বলেন? আমাকে একটা গণ্ডির ভিতরে চলতে হবে, একটা নিয়ম কানুন মেনে আমার জীবন পরিচালনা করতে হবে, কারণ আল্লাহ পাকের ফেরেশতারা সব রেকর্ড করতেছে। সেদিন কিয়ামতের দিন আল্লাহ পাক সব হাজির করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন হাজির করবেন কেমন ভাবে? আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, এই নাও তোমার আমলনামা, আজ পড়ো, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বান্দা তখন আপত্তি করবে, আল্লাহ এগুলি আমার নয়, অন্য কারো হয়তো হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এমন সব কিতাব সব তার সামনে হাজির করবেন, আল্লাহ পাক এমন ভাবে সব তুলবেন, বান্দা দেখার পর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব রে, এ কি আশ্চর্য ধরনের কিতাব দেখলাম, আমার তো ছোট গুনাহ বাদ পড়লো না, বড়টাও বাদ পড়লো না, সব থেকে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে সকলে জোরে সরে বলো আল্লাহু আকবার।
আল্লাহ পাক সেগুলি পারেন না পারেন না? সব পারেন। আমার বন্ধুগণ, এটা বিশ্বাস রাখতে হবে। আমাকে কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, বান্দা যখন মিথ্যা বলা শুরু করবে, সেখানেও আল্লাহ পাক তখন তার মুখকে তালাবদ্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক তখন বলবেন, বান্দা তোমার আর মুখের কোনো কথা চলবে না, তোমার মুখের কোনো বাণী আমি আল্লাহর নেব না। মুখকে তালাবদ্ধ করে দিবেন। আল্লাহ পাক চোখের জবান খুলে দিবেন, হাতের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, পা সাক্ষী দিবে এই কাজগুলি আমি করেছিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং এই জীবনটাকে খুব কন্ট্রোলের সহিত চলাফেরা করতে হবে। ঈমান এনেছি বলেই যেন মনে করি না যে আমি সফল কাম হয়ে গেছি। আল্লাহ পাক বলতেছেন, ঈমান এনেছো বলেই মনে করো না সফল তুমি। ঈমান আনার পরে আল্লাহ পাক বলছেন পরীক্ষা নিব, জীবন পরিচালনা কেমনে করো এগুলি আমি আল্লাহ পাক দেখে নেব। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়া পৃথিবীর মানুষদেরকে পথের দিশা দেখাইছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে অমনিতেই ছেড়ে দেন নাই যে সে পথের দিশা পাবে না, সে কোন পথে হাঁটবে, কিরকম চলবে, এইভাবে আল্লাহ ছেড়ে দেন নাই। আল্লাহ পাক সৃষ্টি করেছে, পথেরও দিশা দেখাইছেন। সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি করেন, যেমন মোবাইলটা যখন আমরা মার্কেট থেকে কিনি, তখন ওইটার সাথে একটা গাইড বই দেয় না, যে এটা কেমনে আপনি অপারেট করবেন। ঠিক অনুরূপভাবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে তার পথের দিশা দেখানোর জন্য কোরআন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য বলেন, ও দুনিয়ার মানুষেরা, পথারা জাতি, আইয়ামে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ নামে যেই যুগটাকে পরিচিত, সেই সমাজেই আল্লাহ রসুলের আগমন ঘটলো। আল্লাহ রসুল দুনিয়ার মানুষদেরকে পথের দিশা দেখাবেন। আল্লাহ রসুলের আগমন ঘটলো। আল্লাহ পাক বলেন দিলেন, দুনিয়ার মানুষেরা চিন্তার কোনো কারণ নয়। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে আলো, নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝাইছেন, আর সঙ্গে করে দিয়েছে একটা কিতাব, কিতাবুম মুবিন। এই সেই কিতাব যেটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, স্পষ্ট একটা কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ বলো। সুতরাং এই কিতাবের ভিতরে যা বলা হয়েছে সেই কথাগুলি মানো, এর মধ্যেই সফলতা। এই কথাগুলি যদি মেনে জীবন পরিচালনা করতে পারো তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ বলো। এই কথাটা কার? এই ওয়াদাটা কার? এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন চলবে কোরআন অনুযায়ী। রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহর দেখাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দ্বীন আল ইসলাম, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। আমার বন্ধুগণ, এই ওয়াদাটা হচ্ছে আল্লাহ। এই ওয়াদাটা কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওয়াদা, এই যে তখন আলোচনা করলাম যে কোরআন থেকে, সেই কথাগুলি আল্লাহ পাক বলতেছেন, এই কথাগুলি যদি তোমরা মানো, তোমরা যদি মেনে চলতে পারো, বান্দা দুনিয়ার জীবনে যদি এই কথা মালা অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো, তাহলে দুনিয়ার জীবনে তোমাদের কোনো ধরনের চিন্তা হবে না। তোমাদের খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান কোনো কিছুর অভাব হবে না। কোরআনের সমাজ সব কিছুর জামিনদার হয়ে যাবে, ঠিক না? কোরআনের সমাজ সব কিছু ঠিক করবে। আর জান্নাতে যাওয়ার জন্য তোমরা যে আশা করো, এই জান্নাতে যেতে আর চিন্তার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, জান্নাতের ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ ঢুকাই দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ইমানদার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দাবি শুধু করলেই হবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলে দিয়েছেন সেই কথাগুলি নিজের আমলে আমাদের পরিবর্তনে প্রত্যেকটা ক্ষেত্রে সেই কথাগুলি মেনে চলার নামই হচ্ছে ইমানদার। আপনি যদি শুধুমাত্র নিজে কিছু মানেন আর কিছু না, তাহলে এই ইমানের দাবি আল্লাহর কাছে আদায় হলো না। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলতেছেন অনেক গুণ মুমিন বান্দা। এর মধ্যে আরেকটা আল্লাহ পাক বলে দিচ্ছেন 61 নম্বর সূরা সফে আল্লাহ পাক ওই ইমানদারদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার সন্ধান আমি দেব যে ব্যবসাটা করলে পরেই তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা দিবে। সুবহানাল্লাহ। সেই ঈমানের কোয়ালিটির মধ্যে প্রথমটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বলেন, তোমরা বিশ্বাসীরা শুনো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আল্লাহর প্রতি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান আর মাল দিয়া আল্লাহর পথে ব্যয় করতে হবে। ঠিক কি না? এটা হচ্ছে মুমিনদের কোয়ালিটি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলো। নিশ্চয়ই আমি আমার মুমিনের জান মাল কিনে নিয়েছি, শুধুমাত্র ঈমান এনেছি আর আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছি বললেই হবে না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করতে হবে। কথাটা কার? জোরে বলো কার? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যদি এই তিনটা কোয়ালিটি যদি আমরা আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, অনেকগুলি গুণ আল্লাহ পাক বলেছেন ইমানদার বান্দার বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, এরপরে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি যে ব্যক্তি ঈমান আনলো আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করলো, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের জন্য যেইভাবে আল্লাহ নবীর সাহাবারা কাজ করেছে, তাদের জান দিয়ে মাল দিয়ে সব কিছু ব্যয় করে আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য কাজ করেছে, সেই অনুপাতে যদি আমাদের জীবন গঠিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলো। আমার বন্ধুগণ, তাহলে বুঝাতে চাইলাম এতক্ষণ শুধুমাত্র নামাজ পড়ার নাম ঈমান নয়, শুধুমাত্র রোজা রাখার নাম ঈমান নয়, আল্লাহ পাক অনেকগুলি কোয়ালিটি বলে দিয়েছেন, সব কোয়ালিটি মেনটেন করে চলার নাম ঈমান। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদতের সমস্ত আনুষ্ঠানিকতা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা কার জন্য? সকলে বলো কার জন্য? আল্লাহর জন্য। আমার বন্ধুগণ, তাহলে আসল মুমিনের পরিচয় হচ্ছে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী সে চলবে, আল্লাহ পাকের দেখানো যে হেদায়েত যেটা এসেছে সেই কথা অনুযায়ী যদি সে চলে, তাহলে আল্লাহ পাক তার সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি মুমিন বান্দা দাবি করো আর যদি কোরআনকে রেখে দাও বাড়ির উপরে, ঘরের উপরে, ছাদের উপরে, আর সব কামাইয়ের জন্য কিছু সময়ের জন্য তিলাওয়াত করব, এই চিন্তা মানসিকতা নিয়ে যদি কোরআনকে মনে করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে অন্ধ করে উঠাবেন। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কার কথা? আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার দেয়া হেদায়েত থেকে বিমুখ হয়ে থাকলো, তার জীবনকে আমি, অর্থাৎ আমার কোরআনের কথা মানলো না, আমার কোরআনের কথা অনুযায়ী তার জীবন পরিচালনা করলো না, আমি আল্লাহ রাব্বুল আমিন তার জীবনকে সংকীর্ণ করে ফেলবো আর হাসরের ময়দানে কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই অন্ধ মানুষেরা বলবে রব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা আশারতানি আমা,
আয় আমাদের প্রভু, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? ফাকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। অনুরূপভাবে আমার কোরআন ছিল, তোমাদের কাছে আমার কোরআন ছিল, কিন্তু আমার কোরআনের দেখানো পথ আর পদ্ধতি অনুসরণ করো নাই। আমার কোরআনের কথা অনুযায়ী আমার আইন ও কানুনকে মানো নাই, আমার কথাকে ভুলে গিয়েছিলা, চক্ষু থাকতেও ভুলে গিয়েছিলা, এই জন্য আমি আজ তোমাদেরকেও ভুলে গেলাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং মুমিন, পূর্ণাঙ্গ মুমিন বান্দা হতে হলে আল্লাহ পাকের দেখানো পথ, আল্লাহ যা কোরআনে বলেছেন সব কথাগুলি মেনে চলার নাম হচ্ছে ইসলাম। আর এই মনগুলা কোনো কিছুর নাম ইসলাম নয়। আল্লাহ পাক বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা করতে বলেছেন তা করো, নবীজি যা নিষেধ করেছেন তার থেকে বাঁচো, এর নাম ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গ মুমিন হিসাবে, আল্লাহ পাক যেভাবে চান আমাদেরকে সেইভাবে পূর্ণাঙ্গ মুমিনদের তালিকায় আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।